ওটা হচ্ছে পুরো গাধা, ওর কোনো সেন্স নেই, ওর কোটি টাকা। আর যারা ওর কথায় ফাঁদে পা দিচ্ছে, আমি বলে দিচ্ছি, বোফোর্স কেলেঙ্কারি থেকে শুরু করে ওর বাপ ঠাকুরদাদা 14 পুরুষ কামিয়ে রেখে গেছে ইন্ডিয়ার মানি, ওর ফরেন ট্রানজাকশনের সঙ্গে ওর ডিল আছে। আমি বলছি ও নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ড সব জায়গায় গিয়ে ও টাকা তোলে, ওর প্রচুর টাকা। ওর কথা শুনে ভাই, ওই ইডিয়েট পাপ্পু, আধা গাধা পূর্ণ গাধা, ওদের কথা শুনে তোমরা নিজেদের জীবন সর্বনাশ করো না। মাথায় একটা লাঠি পড়লে ব্রেনটা চলে গেলে বাবা মার কোলে সারা জীবনের মতো পড়ে যাবে। ওরা হলো যেটা জামাতি ইসলাম টাইপের, আল কায়দা টাইপের ফেজ টুপি পরে পুরো কাশ্মীরের টেররিস্ট মনে হচ্ছিল। 3টে লুঙ্গি বাহিনীকে ধরা হয়েছিল, সেগুলোকে আবার ছেড়েও দেওয়া হয়েছে। কি মারাত্মক রিস্ক ফর দ্য কান্ট্রি। তাকে মনে আছে তোমাদের মতো একটা সাংবাদিক মাইক দিয়ে বলছিল, কি দাদা নিট পরীক্ষা দিয়েছেন নাকি, নিটে এসছেন নাকি? তারা স্টুডেন্ট, রাস্তা ঝাড় দেওয়ার ক্ষমতা নেই, অনেক বয়স নিয়ে কিছু বলা উচিত না, চেহারাও সেরকম। তারা নিটের স্টুডেন্ট, তারা হঠাৎ গিয়ে পিছন থেকে ইট ফিট মেরে লাঠি নিয়ে বোতল নিয়ে আক্রমণ করে পুলিশের হাতে ধরা পড়েছে। আবার কি একটা নিয়ম বেরোলো, কোর্ট থেকে বললো যে তাদের ছেড়েও দেওয়া হলো। এই ভেরি রিস্কি, এগুলো হ্যান্ডেল করা যাচ্ছে? সেটা তো হবেই। ওরা চেয়েছিল ওপেন বর্ডার থাকবে, এখানে এসে সন্ত্রাস করবে, কি যেন চিকেন নেকটা কাইটা ফেলামু, আমাকেও দেশ হয়ে যাবে, বাংলাদেশ নতুন হবে, এই কতগুলো অসভ্যগুলো রাস্তায় ওই করে করে বলতো, কথাও ভালো করে বলতে পারে না। ওরা নাকি কলকাতা নিয়ে নেবে 6 ঘন্টায়। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কাশ্মীরের বাসিন্দা ওই যুবক সন্ত্রাসবাদী আনবিলিভেবল যে সত্যি সেটা প্রমাণিত হলো, কিন্তু সন্দেহ কিন্তু আমার আগেই ছিল। কারণ সিকিউরিটির লোকেদের ওপর আমার ভরসা আছে। নিশ্চয়ই এখানে সিকিউরিটির রয়ের মতো একটা এজেন্সি আমাদের দেশে আছে, একজনের নামই আমরা জানি, বাকি নিশ্চয়ই সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অনেক রয়েছে। তো তাদের ফাংশন করা একটু ডিফিকাল্ট আমাদের মতো অত্যন্ত অতি পপুলেটেড জায়গায়, যেখানে আমাদের এত মানুষ বেশি, আমাদের দেশে এত কোটি কোটি মানুষ, সেখানে ওইরকম চিরুনি তল্লাশি করে সিকিউরিটি অ্যাকশন করা বা সিকিউরিটি স্ক্রিন করা খুব মুশকিল। কিন্তু মুখ্যমন্ত্রীকে টার্গেট হবে এটা কিন্তু আমি জানতাম, খুব একটা আশ্চর্য হচ্ছি না। তবে আজকে আমার সন্দেহটা সত্যিই প্রমাণিত হলো, কারণ উনি তো ডাইরেক্টলি নিয়েছেন, উনি ডাইরেক্ট কথা বলেন, কিছু লোক ডাইরেক্ট কথা বলে, আমিও ডাইরেক্ট কথা বলি, এবং উনি বাংলাদেশের জন্য যে অসুবিধাটা সৃষ্টি করেছেন সেটা তো সত্যি। কারণ বর্ডারটা হয়ে গেল, ফাঁক ফোকর নেই, গরু, চার, কয়লা, বালি, যা যা সম্ভব সেসব তো বন্ধ হয়ে গেল, যাতায়াত বন্ধ হয়ে গেল। কিন্তু এখন হচ্ছে এই সব লোকগুলোর যাতায়াত বন্ধ হয়ে গেল। কিন্তু ব্যাপারটা 15 বছর ধরে আমরা যেগুলো হারবার করেছি, যেগুলো সুন্দর করে মুরগির ডিমের মতো তা দিয়ে দিয়ে মুরগি যেরকম বাচ্চা করিয়েছে, সেগুলো তো সব হয়েছে। এখন এগুলো কাছে অ্যাগ্রেসিভ স্টেপস নেওয়া উচিত এবং হায়েস্ট পসিবল জিনিস তবে প্রমাণ করতে হবে। ধরা পড়েছে মানে সে তো ডিউরিং অ্যাকশন বা সেরকম কিছু না, ধরা পড়েছে তার সন্দেহটা, সেটা প্রমাণ করতে হবে কোর্ট ফোর্টে যাওয়া মানেই ঝামেলা। কিন্তু আমার মনে হয় আর্মি কোর্টে নিয়ে গেলে সবচেয়ে ভালো, মার্শাল লতে যদি হয়। সেটা কেন হয় না এদেশে আমি জানি না। কারণ এই অপরাধী তো আর ধরো একজন এসে একটা মানিব্যাগ ছিনতাই করেছে বা একটা হার চুরি করেছে, সেই অপরাধীর সঙ্গে এই অপরাধীর, এটা তো প্রাণনাশকতামূলক অ্যাক্টিভিটি। এবং আমাদের মুখ্যমন্ত্রীর দিকে যখন নজর গেছে, সেটা বোঝাই যাচ্ছে যে এরা কিন্তু তৈরি হচ্ছে, আর যেন চান্স না দেওয়া হয়। এর আগেও দেখেছি বাংলাদেশের সেটা তো হবেই। ওরা চেয়েছিল ওপেন বর্ডার থাকবে, এখানে এসে সন্ত্রাস করবে, কি যেন চিকেন নেকটা কাইটা ফেলামু, আমাকেও দেশ হয়ে যাবে, বাংলাদেশ নতুন হবে, এই কতগুলো অসভ্যগুলো রাস্তায় ওই করে করে বলতো, কথাও ভালো করে বলতে পারে না। ওরা নাকি কলকাতা নিয়ে নেবে 6 ঘন্টা। দেখেছিলাম, মুখটা এখনও মনে আছে। হ্যাঁ, বয়সের ভারে কুবজ, হয়তো বা অসুস্থ, রাস্তা দিয়ে হাঁটতে পারে না, কিন্তু ওই আশাটা রয়েছে যে এখানে কলকাতা দখল নিয়ে নেবে। কলকাতার থেকে সারা দেশে বীজাণু ছড়িয়ে পড়েছে, যার জন্য এই ভোটটা জেতা খুব দরকার ছিল। আমরা এখন ক্ষমতায় আছি, বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আছে। সেন্ট্রাল থেকে কলকাতাকে হেল্প করা উচিত, চিকেন নেক বাঁচানো উচিত, এবং এইখানের স্পেশাল রিইনফোর্সমেন্ট লাগবে। যদিও ভেতর থেকে দেশের মধ্যে অনেক ঢুকে গেছে, গুজরাটেও পাওয়া যাবে, তাদের বম্বেতেও পাওয়া যাবে, হায়দ্রাবাদেও পাওয়া যাবে, সব জায়গাতে পাওয়া যাবে, দিল্লিতেও পাওয়া যাবে, চেন্নাইতেও পাওয়া যাবে, শিওর। কারণ আমাদের দেশে যেহেতু অনেক কোটি কোটি লোকের বাসস্থান, সেখানে লুকিয়ে থাকা সোজা। তো এইখানে উনি টার্গেট হবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে এতে যেন আমাদের অ্যাকশান শিথিল না হয়, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব তিনি সমানভাবে চালিয়ে যান। হ্যাঁ, নিজের সিকিউরিটিটা নজর লাগছে ভারতবর্ষে শত্রু বলেই তো দেশের শত্রুগুলো না, সবচেয়ে সুবিধা হচ্ছে দেশের বাইরের থেকে শত্রু তো কয়েকটা আসবে,
বাংলাদেশ পাকিস্তান থেকে 2-4টে ইনফিল্ট্রেটার আসবে। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমাদের ভেতরে ঘরের শত্রু বিভীষণ রয়েছে যে পথটা দেখিয়ে দেবে। আমাদের এখানেই যারা নরেন্দ্র মোদীজির ছবি নিয়ে মশকরা করে, যারা মিছিল করে, যারা দিল্লি ভাঙচুর করে, যারা গাড়ি ভাঙে, রেল লাইন আপরুট করে, ওরা হচ্ছে আমাদের ভেতরকার লোক। ওদের আমরা আস্থানা দিয়েছি। এখন একটা সময় ইতিহাসে একটা ডিসিশন হয়ে গেছিল ওটা পাকিস্তান, এটা হিন্দুস্তান। সেটা আমাদের ঘরের শত্রু বিভীষণরা সেটা হতে দেয়নি। আমরা তাদের সযত্নে লালিত পালিত করেছি। মুঘল আর ওই পাঠান এইসব জিনিসগুলো আমাদের এখানে এখন চালানো উচিত হয়নি, কারণ ওরা এসে ছিল ম্যাসাকার করতে। এই যে যতই বলুক তাজমহল বানিয়েছিল, হিন্দু মন্দির ছিল, যে যতই বলুক এই করেছে সেই করেছে। হ্যাঁ, আর্ট অ্যান্ড কালচারে খানিকটা রয়েছে কিছু কিছু, সবসময় তো তাদের তো এন্টারটেনও হতে হবে, সেই সময় হয়তো আর্ট অ্যান্ড কালচারে গেছে, কিন্তু বেসিক উদ্দেশ্যটা ছিল ম্যাসাকার করা এবং মহিলাদের ধর্ষণ করা, তাদের ঘরে তুলে নিয়ে যাওয়া এবং যে কজন পুরুষ মানুষ আছে তাদের কেটে ফেলা। এটা বেসিক ছিল, 1000 বছর ধরে তাই হয়ে আসছে। ভাই, এটা তোমায় ধরতে হবে, তুমি যতই সেকুলার আর মাকুলার হও। এই সেকু মাকুদের জন্য আমাদের এই দোষ আজকে। আমাদের উচিত ওগুলোকে ট্র্যাক করে, সেকু আর মাকুগুলোকে বর্ডার ক্রস করে ওখানে গিয়ে থাক, দেখ কত ধানে কত চাল। আমার পরশুরাম মডেল, যেদিন মানে কুঠার তুলতে হবে সেদিন যেন কেউ দ্বিধা না করে, সেদিন ক্ষত্রিয়দের দমন করতে হবে। এখন গুন্ডা দমন আইন নেই, হাওয়া করছে, এর পিছনে দেখবে কত ওই যে গরুর বিফ চাপ খেতে ভালোবাসে ভদ্রলোক, কালো কোট পরে, বিশ্রী মুখে দাঁড়িয়ে, জঘন্য মানে মুখাভাব দেখলেই বিরক্ত লাগে। গরু খান যিনি পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে ক্যামেরার সামনে গোফে দাঁড়িয়ে গরুর ঝোল পড়ছে খায়, ওই ছবিটা দেখেছিলাম, অত্যন্ত জঘন্য কদর্য একটা। ওই লোকটাকেই বলবে আমি লড়বো, ওর তার কিছু নেই, লড়ে যাবে। কোথা থেকে ফান্ডিং আসবে? জামাত দেবে, আল কায়দা দেবে, আইসিস দেবে, পয়সা কোত্থেকে ঠিক চলে আসে। পয়সা কোত্থেকে একটা ইনফ্লাক্স আছে, পয়সা তো আর কেউ আটকাতে পারছে না। ট্রানজাকশান তো হচ্ছে, ওই ট্রানজাকশান সব বন্ধ করা উচিত। একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ট্রানজাকশান, ফরেন মানি ট্রানজাকশান বন্ধ করা উচিত। যারা ট্যাক্স পেয়ার নয় তাদের ট্যাক্স, আর এইসব চোরেরা যারা খুন করতে চলেছে সেই সব চোরেরা কখন নিটের আন্দোলন, এই নিট নিয়ে কিন্তু এরকম একদম একই সূত্রে বাঁধা। দেশদ্রোহী এরা সবাই। ওই আরশোলার যে প্রেসিডেন্ট, সে ফেরেকবাজ একটা ছোকরা। আর ওর কি অকাত আছে এখানে এসে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা? আমরা যদি অস্ত্র নামিয়ে রাখি, আমি যদি আমার অস্ত্রের ওপরে আমি ঘুমিয়ে পড়ি, তাহলে আমি গুলি খাবো। হম্বিদম্বি করছে ডিজিটাল করে, কিছু বাচ্চা তারা বোঝে না, তাদের ট্রেনিং ঠিক নেই। আমি তাদের বাবা মার কাছে হাত জোর করে অ্যাপিল করবো যে আপনারা ছেলেমেয়েকে একটু শেখানে, ফেনজি হয়ে কানে দুল পরে, লাল চুল, মোড়ক হাত। আর এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের নকল করতে গেলে ডিসিপ্লিনটা আগে নকল করো ভাই, ওদের পড়াশুনোটা নকল করো, আগে রয়্যাল কলেজগুলোকে ম্যাচ করো, সেইগুলো ম্যাচ করে দেখাও তোমার ক্ষমতাটা, বুঝতে পারো? ভারতবর্ষের একটা সম্মানীয় ব্যক্তিকে তুমি চেয়ার থেকে নামিয়ে সেলিব্রেট করছো। তারা যথেষ্ট ভদ্র, আমি তাদের কথাবার্তা শুনেছি, তারা ভদ্র, তারা এফিশিয়েন্ট কিনা সেই নিয়ে প্রশ্ন থাকলে প্রেস কনফারেন্স করে ওদেরও বাধা দেওয়া উচিত ছিল। পয়সা খরচা করছে, কিন্তু যারা ধরা হলো যেটা জামাতি ইসলাম টাইপের, আল কায়দা টাইপের ফেজ টুপি পরে পুরো কাশ্মীরের টেররিস্ট মনে হচ্ছিল, 3টে লুঙ্গি বাহিনীকে ধরা হয়েছিল, সেগুলোকে আবার ছেড়েও দেওয়া হয়েছে। কি মারাত্মক রিস্ক ফর দ্য কান্ট্রি। তাকে মনে আছে তোমাদের মতো একটা সাংবাদিক মাইক দিয়ে বলছিল, কি দাদা নিট পরীক্ষা দিয়েছেন নাকি, নিটে এসছেন নাকি? তারা স্টুডেন্ট, রাস্তা ঝাড় দেওয়ার ক্ষমতা নেই, অনেক বয়স নিয়ে কিছু বলা উচিত না, চেহারাও সেরকম, তারা নিটের স্টুডেন্ট। তারা হঠাৎ গিয়ে পেছন থেকে ইট ফিট মেরে, লাঠি নিয়ে, বোতল নিয়ে আক্রমণ করে পুলিশের হাতে ধরা পড়েছে। আবার কি একটা নিয়ম বেরোলো, কোর্ট থেকে বললো যে তাদের ছেড়েও দেওয়া হলো। এই ভেরি রিস্কি, এগুলো হ্যান্ডেল করা যাচ্ছে না ঠিক মতো। এই জন্যই ধর্মেন্দ্র প্রধান যে পদত্যাগ করেছেন, আমার মনে হয় পদত্যাগ করতে উনি যে বাধ্য হয়েছেন সেটা একদিক দিয়ে ঠিক, কিন্তু অমিত শাহকে এবার সাবধান হয়ে যেতে পারে। কারণ উনি যদি কন্ট্রোল না করতে পারেন, খুব ন্যায্য দাবি, উনি কন্ট্রোল যদি না করতে পারেন, ন্যায্য দাবি, এরম করে করতে করতে বলবে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। এরা আবার বাধা দিচ্ছে। তার মানে যে প্রথম হচ্ছে একটা রাজপথে, দিল্লির রাজপথে বা কলকাতার রাজপথে, ভালো একটা সেন্ট্রাল জায়গায় দুম করে ক্যাওস জমায়েত এরমভাবে করা যায় না। এইটা আমাদের আটকাতেই হবে। পারমিশন যখন ইলেকশনের সময় হচ্ছিল, আমার বাড়িতে পর্যন্ত মিনিস্টাররা আসতে বাধা পেয়েছেন। আমাদের হরিশমঞ্জি রোড দিয়ে আসতে বড় বড় মিনিস্টার যারা, তখন মিনিস্টার না সরি, সে সময় তারা প্রার্থীদের আসতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কি হবে, কি ওইটার বাড়িতে না কি অসুবিধা হবে, ওইটা মানে বুঝে না, সেইটা। হ্যাঁ, অ্যারেস্টও হয়ে গেছেন, হ্যাঁ, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, হ্যাঁ, কিন্তু অন্যান্য সময় যারা আসতে চেয়েছে তাদের পারমিশন নিয়ে আসতে হয়েছে 23 অন্তরের ওই হরিশমঞ্জি রোডে ঢোকার জন্য। তা আমরা যন্তর মন্তর, ধর্মতলা, ডরিনা ক্রসিং, এখানে পারমিশনের দরকার হবে না। পরীক্ষার জন্য এত আন্দোলন, সেইটা সংশোধন করার জন্য বা সেইটাকে ঠিকঠাক করার জন্য যে বিল হচ্ছে, আইন পাস, তখন বলছে দেবো না।
তাই না? বলছে সংখ্যালঘুদের সাপোর্ট করো, অথচ যখন ট্রিপল তালাক বিল আসছে তারা কিন্তু থেমে যাচ্ছে। বরাবর ভালো একটা কিছু স্টেপ নিতে গেলে তারা বিরোধিতা করে। আজকে দেখা যাচ্ছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা বিরোধিতা করছে, কাজে উদ্দেশ্যটা পরিষ্কার, উদ্দেশ্যটা একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার, তাতে কোনো ঘোলাটে ব্যাপারই নেই যে তারা দেশদ্রোহী। ভাই, দেশ বাঁচাতে আমি বলবো, দেশ বাঁচাতে যে কোনো রকম আইন আপনারা প্রয়োগ করুন, যে কোনো রকমভাবে এক্সাম্পলারি শাস্তি দিন। এগুলো বেসিক্যালি তো ককরোচ, কতগুলো মেরে ফেলে দিলে দেখবে ছত্রভঙ্গ হয়ে গেছে। পিঁপড়ে দেখবে একটা সন্দেশ ঘিরে ধরেছে, 1 কোটি পিঁপড়ে, 2 ফোঁটা জল দিয়ে দিলে পিঁপড়েগুলো পালিয়ে গেল। এগুলো পালিয়ে যাবে, কিন্তু 2-4টে এক্সাম্পলারি শাস্তি দেওয়া দরকার। গুলি তো কোনো চালানোই হয়নি, তার তো কোনো প্রমাণ। যে গুলি চালিয়েছে এমন রেকর্ড ওয়ালা লোক, যারা গুলি ফুলি চালিয়েছে, ছুরি মেরেছে, মানে তুমি ধরে নাও খুনে গুন্ডা মস্তান হুলিগান, পুরো একদম জেহাদি, যাই খুশি বলো, ওইগুলো যেগুলো রাস্তাঘাটে ঘুরে তারাই এসে বলছে গুলি চালিয়েছে। এখন গুলি তো আমি বলছি গভর্নমেন্টের চালানো উচিত, পেলেটস মারা উচিত, রাবার বুলেটস আছে, আমি বহুদিন ধরে বলেছি রাবার বুলেটস মারুক। ওরা যখন শুনবে মিলিটারি অ্যাকশন নিতে হবে, আমার মনে হচ্ছে মিলিটারি ল করে দেওয়া উচিত। কারণ আমার দেশ যখন থ্রেটেন্ড হয়ে যাচ্ছে, সেখানে আর গণতান্ত্রিক আন্দোলন ফান্দোলন চলবে না। আমার দেশ থ্রেটেন্ড, মিলিটারির সঙ্গে আমাদের করা উচিত। আমি হয়তো এটা বেশি বলা হয়ে গেল, আমি জানি না। আমাদের সবসময় আমরা ব্যাকফুটে খেলি, কিন্তু ব্যাকফুটে খেলতে খেলতে বাউন্সারে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। এবার হেলমেটে অলরেডি লেগেছে, হেলমেট তুড়ে গেছে, নেক্সট বাউন্সারটায় আমার প্রাণহানি হয়ে যেতে পারে। আমায় হুকশট খেলতেই হবে এগিয়ে এসে, সে যত বড় মানে বোলারই হোক, তাকে চালাতে হবে। এটা বন্ধ করতে হবে। আমার দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত আমি হতে দিতেন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।